আচ্ছা সোহেল ভাই, হ্যাঁ ভাই। আপনি তো মোবাইল চালাচ্ছেন আইফোন। হুম। তো যারা ইউজ আইফোন কিনবে, তারা ইউজ আইফোন কেনার আগে কি প্রথমে হাতে নিয়ে কি কি স্টেপ বাই স্টেপ চেক করবে মোবাইলটার, সেটা একটু যদি এক্সপ্লেন করে বলেন। এখন ধরেন যে আপনি একটা ইউজ আইফোন কিনবেন, তো কেনার ক্ষেত্রে আপনি দোকানে যায় না কি করবে, ফার্স্ট অফ অল আপনি ফোনটা হাতে নেবেন, হাতে নিয়ে দেখবেন যে বডি, তারপরে আপনার যে না সাইড সব কিছু ঠিক আছে না, পুরো ক্র্যাচ বা কোনো দাগ বা কোনো স্পট আছে নাকি, ব্যাক প্যানেল ঠিক আছে নাকি। যদি ব্যাক প্যানেল দেখেন যে এই জায়গাতে ফিনিশিং ঠিক নাই, তার মানে বুঝবেন যে এটা খোলা হয়েছে। সব কিছু চেক করার পরে দেন যখন আপনার পছন্দ হবে তখন মোবাইলটাকে ওপেন করবেন, ওপেন করে হ্যাঁ, সেটিং প্রথমেই মানে বডি দেখবে, বডি যদি পছন্দ হয় হুম। যে বডি স্ক্র্যাচ নাই, বডি সবকিছু ঠিক আছে, হ্যাঁ, তারপরে পরবর্তী স্টেপ, পরবর্তী স্টেপ তারপরে সেটিং এ চলে যাবে নাকি? সেটিং এ গিয়ে কি দেখবে ভাই? সেটিং এ যে আপনি জেনারেল চলে একটু যাবেন। ব্রাইটনেসটা বাড়ান আপনার মোবাইলের। জেনারেল চলে যাওয়ার পরে দেন আপনি অ্যাবাউটে চলে যাবেন, অ্যাবাউট ফোন। দেন এখানে মডেলটা দেখবেন আপনি, যদি এম দিয়ে শুরু হয় তার মানে এটা ব্র্যান্ড নিউ ছিল, আর যদি এন দিয়ে শুরু হয় তার মানে এটা সেকেন্ড হ্যান্ড হয়ে আসছে, ব্র্যান্ড নিউ না, সেকেন্ড হ্যান্ড। আর যখন দেখবেন যে এখানে আর আছে, আর দিয়ে শুরু মডেলের ফার্স্টে, তো তখন বুঝে নিতে হবে যে এটা রিপারবিশড হয়ে আসছে, মানে কোনো না কোনো পার্টস চেঞ্জ হয়ে আসছে, হতে পারে মানে ডিসপ্লে। মোবাইলের সেটিং এ যাওয়ার হ্যাঁ। পরে তারপরে জেনারেলে যাবে, জেনারেলে যাওয়ার পরে এই অপশনটা পাবে অ্যাবাউট খুঁজে। অপশনটা, এই তাই অ্যাবাউট অপশন পেয়ে যাবে। অ্যাবাউট, অ্যাবাউটে ওখানে এই ক্লিক করে অ্যাবাউটে গেলে এখানে মডেল নাম্বার, মডেল নাম্বার সবকিছু যখন এম দিয়ে শুরু হবে তখন হচ্ছে এটা ব্র্যান্ড নিউ, ব্র্যান্ড নিউ, আর যখন এন দিয়ে শুরু হবে এটা হচ্ছে রিপ্লেসমেন্ট। রিপ্লেসমেন্ট হ্যাঁ, ইউজ করা, মানে অরিজিনাল আইফোনে শুধু রিপ্লেসমেন্ট। রিপ্লেস করা। আর আর যখন দিয়ে হচ্ছে আর দিয়ে শুরু হবে তার মানে ওটা রিপারবিশড, ওটা কোনো না কোনো পার্টস চেঞ্জ আছে, হ্যাঁ, হতে পারে ডিসপ্লে বা ব্যাটারি, যে কোনো একটা চেঞ্জ আছে না। তারপরে যখন দেখেন এখানে সবকিছু ঠিক আছে, স্টোরেজ, তারপরে আপনার স্টোরেজটা কতটুকু দরকার এখানেও দেখতে পারবেন এই সবকিছু অপশনে। সবকিছু যখন ঠিক থাকবে এখানে আপনার সব দেওয়া আছে, সেলার আইডি সব কিছু দেওয়া আছে। আচ্ছা, মোবাইল তারপরে পরবর্তীতে দেখবে কি ব্যাটারি। পরবর্তীতে আপনারা ব্যাটারি হেলথে চলে যাবেন, যেহেতু হ্যাঁ, ওই ব্যাটারিটা যে- আইফোনের ইম্পর্টেন্ট। হুম। তো ব্যাটারিতে যাওয়ার পরে মোবাইলটা মানে আইফোনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মানে ব্যাটারি। সবাই ব্যাটারিটা দেখে, ব্যাটারি। এখন সবাই ব্যাটারি মোবাইলটা যদি- হাতে নিয়ে ব্যাটারি দেখে। হ্যাঁ, ব্যাটারি যদি ঠিক না থাকে হ্যাঁ। তাহলে তো আপনার আইফোন কিনে কোনো লাভ নেই। না না, তো তো আপনি ব্যাটারিতে চলে যাওয়ার পরে হেলথটা কিভাবে দেখবে দেখেন। এখানে যাওয়ার পরে স্ক্রল করে নিচে ডাউনলোডে দেখবেন ব্যাটারি হেলথ। তো আপনি এখানে যাওয়ার পরে এখানে দেখবেন আপনার ব্যাটারি কত পার্সেন্ট আছে। মানে এখানে ম্যাক্সিমাম ক্যাপাসিটির জায়গা থাকবে আপনার ব্যাটারির ক্যাপাসিটি কতটুকু সর্বোচ্চ, হ্যাঁ, হ্যাঁ। আর এখানে রিসাইকেল কাউন্ট মানে ব্যাটারিটা কতবার সাইকেল হয়েছে, সাইকেল হয়েছে ওইটা দেখার পরে চার্জিং করা হয়েছে এক হ্যাঁ। কথায়। তো এখানে আপনি ফার্স্ট ইউজও দেখতে পারবেন, হ্যাঁ, বা কবে ফার্স্ট ইউজ হয়েছে সেটাও দেখতে পারবেন। মোবাইলটা কবে তৈরি করা হয়েছে, ম্যানুফ্যাকচারিং ডেট, এবং কবে মোবাইলটা প্রথম ইউজ একজন মানুষ ব্যবহার করছে প্রথম দিন, সেটাও এইটাও পারবেন। দেখতে পারবে তো এখানে। এখানে দেখে আপনার যদি মনে হয় স্যাটিসফাই আপনি, তো তখন কি করবেন, তখন আপনি সরাসরি ব্যাগে চলে যাবেন, এখানে আর কোনো কিছু দেখার নাই। তো আপনি ক্যামেরাটা ওপেন করবেন, ক্যামেরাটা ওপেন করার পরে যে কোনো জিনিস ধরেন এক ক্লিকে আপনি লাইক 300-400 ছবি তুললেন, যদি দেখেন ফোনটা অতিরিক্ত ওভারহিট হয়ে গেছে, হ্যাঁ। বা চার্জিং লাইক 70 ছিল, 70 ছিল, ওখান থেকে 60-তে নেমে পড়ছে, 60-তে নেমে পড়ছে, তার মানে বুঝতে হবে যে ব্যাটারিতে কোনো সমস্যা আছে, কোনো সমস্যা আছে, ব্যাটারিতে কোনো সমস্যা আছে। হুম। যখন এটা নেমে পড়বে তখন বুঝতে হবে। আর আপনি একটা ভিডিও রেকর্ডিং করবেন, ভিডিও যখন রেকর্ডিং করবেন তখন আশেপাশে এভাবে করে যদি আপনি ধরেন, দেখবেন আপনার কালারগুলো যখনই আপনি ঘোরাবেন সেম সেম আসে নাকি, কোনো লাইট আর কি প্রাইভেট করে, প্রাইভেট যদি করে তার মানে বুঝবেন যে সমস্যা আছে। এই ক্যামেরা রেজুলেশনের সমস্যা হ্যাঁ, আছে, সমস্যা মানে আছে। আইফোনে দেখবেন, এই যে দেখেন, আমি যদি এটা আপনাদেরকে দেখাই, এই যে দেখেন কোনো ভাইব্রেশন নাই, একদম সেম টু সেম আয়নার মতন। এটা হচ্ছে মুভ করাবেন ওদিকের আলো সবকিছু একদম পারফেক্টলি নিবে। হ্যাঁ, এবং আপনারা এখানে উপর থেকে টান দিয়ে হুম এখানে ব্রাইটনেস, এই ট্রু টোন তো দেখবেনই, এভাবে এখানে ট্রু টোনও দেখা যায়। হুম হুম এই আমি সিনেমেটিকে ভিডিও করতেছি, এটা খালি ব্লার হয়ে যায়। এই ট্রু টোনও দেখবেন, ট্রু টোন দেখলে আপনারা মানে আপনারা মোবাইলের যে ডিসপ্লে সেইটা সম্পর্কে জেনে যাবেন, এবং
আপনাদের এখানে কিন্তু আইফোনের যে একটা সেন্সর আছে এখানে ব্লিকিং করে, ঠিক আছে? এই কপি মোবাইলে কিন্তু এই ব্লিকিং সেন্সরটা, তারপরে আবার ডাইনামিক যেই সিস্টেমটা, এটা আপনি ওপেন করার পরে দেখেন। ইভেন আপনার যদি এই ডিসপ্লে চেঞ্জ থাকে তখনও কিন্তু এই ডাইনামিক লেন্স বা আপনার ফেস আইডি কোনো কাজ করবে না। হ্যাঁ, ডিসপ্লে চেঞ্জ থাকলে, হ্যাঁ চেঞ্জ হয়ে গেলে এই ডাইনামিক লেন্সও কাজ করবে না। আপনি ডাইনামিক লেন্সটা একটু দেখান তো। আপনি যে কোনো কিছু ধরেন, একজনকে কল দিলেন, সাপোজ আপনি কল দিলেন, আপনার এটা অটোমেটিকলি ডাইনামিক এই জায়গায় চলে আসবে। ডাইনামিক মানে হ্যাঁ। দেখেছেন একটা কল দিয়েছে, কোথায় চলে গেছে, এই জায়গায় চলে আসবে। কি সুন্দর। তো- মানে অ্যাপেল, অরিজিনাল অ্যাপেল মোবাইলের একটা সিস্টেমেটিক সিস্টেমটাই অন্যরকম। এখানে মানে আপনার সবকিছু শো করবে, যে কোনো একটা এসএমএস বা আপনার কোনো নোটিফিকেশন বা কাউকে কল দিয়েছেন, কেউ আপনাকে কল দিয়েছে, আপনি কলটা পিক করতে চাচ্ছেন না, আপনি যদি সোয়াইপ করে দেন তো এখানে ডাইনামিকের ওটা শো করবে, পুরো ডিসপ্লেতে শো করবে না। এগুলা যখন আপনার একটা ফোন ডিসপ্লে চেঞ্জ থাকবে তখন এগুলা শো করবে না, ইভেন ফেস আইডিও কাজ করবে না। সো তখনই বুঝতে হবে যে আপনার এটা সমস্যা আছে ফোনটা। যখন আপনি ফেস আইডি দিতে যাবেন, ডিসপ্লে চেঞ্জের মোবাইলে কখনো আইফোনে আপনার ফেস আইডি শো করবে না, ফেস আইডি আসবেই না চিরতরে, বা একবার ডিসপ্লে চেঞ্জ করা হবে। তো এইগুলো সব কিছু যদি একটা ফোনে ঠিক থাকে তো আমার মনে হয় তখন আপনার নেওয়াটা উচিত, যদি হ্যাঁ। আপনার ওইভাবে আপনি স্যাটিসফাই থাকেন। আপনার যদি ব্যাটারি ব্যাকআপ, ব্যাটারি চেক করার পরে যদি দেখেন আপনার ব্যাটারি ব্যাকআপে চলবে, কোনো সমস্যা নাই, এবং মোবাইলটি অরিজিনাল আছে এবং খোলা হয় নাই। দেখেন একটা মোবাইল খোলা হয়ে গেলেই কিন্তু এটার ডাক্তারের হসপিটালে যাওয়া শুরু, ওইটাই পরে একটা না একটা রোগ আসতেই থাকে। সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে এই কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, এগুলা খুবই মানে সতর্কতার সাথে ফলো করতে হবে। যদি আপনি মিস্টেক করে ফেলেন তো আমার মনে হয় সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার ক্ষেত্রে এগুলা ফলো না করলে আপনি খুব একটা বিপদে পড়ে যাবেন, মানে বিপদে পড়ে যাবেন, অনেক অনেক টাকা লসও খাইতে অনেক পারেন। টাকা। আমি এরকম আর দেখছি এরকম যে একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনছে, ধরেন এক্সাম্পল 1 লাখ টাকা দিয়ে, তো এটা সে ভালোভাবে দেখে কিনতে পারে না, পরে যায় না ওই ফোনটা 30,000 টাকা দাও কেউ নেয় না, এরকম হয়ে যায়। তো এগুলা থেকে একটু সাবধান থাকবেন, আপনার সতর্ক থাকবেন। থ্যাংক ইউ সো মাচ সোহেল ভাই, আপনাকে আজকে আমাদেরকে কিভাবে একটা ইউজ ফোন কিনবে, কি কি দেখবে, কি কি দেখে ইউজ ফোন কেনা উচিত, আপনি এটা এক্সপ্লেন করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আপনাকে অনেক ধন্যবাদ ইসমাইল ভাই। এবং ভিডিওটি যাতে সবাই শেয়ার করে দেয়, যাতে সবাই ইউজ ফোন কিনে যাতে কেউ লস না খায়, কেউ ধরা না খায়, তো তাই আপনারা সবাই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। সোহেল ভাই আমাদেরকে আজকে এক্সপ্লেন করেছে, তাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তিনিও একজন আইফোন ইউজার, তাই তিনি আইফোনের সম্পর্কে খুব ভালো জানে। তিনি দীর্ঘদিন যাবত ধরে আইফোন চালাচ্ছে, তিনি আইফোনের সম্পর্কে অনেক কিছু জানে। তবে আপনাদেরকে হয়তো ক্যামেরার সামনে ভালোভাবে এক্সপ্লেন করতে নাও পারে, কিন্তু সেটা আপনারা কোনো মানে অস্বাভাবিকভাবে নেবেন না, এটা স্বাভাবিকই। ক্যামেরার সামনে আসলেই মানুষ একটু অন্যরকম ফিল করে, এটা আপনি আমি সবাই। তবে এই জিনিসগুলো কিন্তু আপনারা অবশ্যই আইফোন ইউজ বা আইফোন কেনার ক্ষেত্রে এগুলো আপনারা ফলো করবেন না, অন্যথায় কিন্তু মাস্টার কপির অভাব নাই। আপনাকে দোকানদার ধরাই দিয়া নাই হয়ে যাবে, দোকানদার চলে যাবে না, কিন্তু আপনি আর প্রমাণ করতে পারবেন না যে এই মোবাইলটা তার দোকান থেকে কিনছেন। সেটাই। আর ধরেন কেউ এসে বললো আমার মোবাইলটা বিক্রি করে ফেলবো, আপনি একটা মানে অন্যান্য অচেনা মানুষের সাথে এরকম কোনো লেনদেন করবেন না, কারণ এগুলি এক্সপেন্সিভ। এই এক্সপেন্সিভ জিনিস যেই জায়গা সেই জায়গা থেকে কিনবেন না, কারো কাছ থেকে যে আমি বিপদে পড়ছি কিনা নেন হ্যান তেন এইগুলো কিন্তু করবেন না। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাই। তো ভিডিওটি পারলে শেয়ার করে দিয়েন যাতে অন্য মানুষ প্রতারিত না হয়। কোথায় তো না হয়। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।